আল্লাহর কাছে কি জবাব দিবেন, আল্লাহর কাছে কি মুখ দেখে কোন সাহস আল্লাহর আগা থেকে দাঁড়াবেন কিয়ামতের দিন? ভাই দাঁড়াইতে পারবেন যে ভাই? আল্লাহর কত বড় বড় নিয়ামত আমরা ভক্ষণ করেছি। আহা, আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত যে আমাদের শরীরটা সুস্থ আছে। শরীর সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত রে ভাই। নিয়ামত নয় ভাই, শরীরটা সুস্থ থাকাটা নিয়ামত নয়। যখন ভাই বয়স হয়ে যাবে, যখন আপনাকে ডায়াবেটিস মানে আপনাকে যখন সুগার হয়ে যাবে, সুগার পেশেন্ট হয়ে যাবেন, আপনাকে মিঠা খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, মুলাই খাওয়া যাবে না, গাজরা খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না, কফি খাওয়া যাবে না। যখন ভালো ভালো জিনিসগুলো, যখন খেজুর খাওয়া যাবে না, মিষ্টি জিনিস কুসরের রস খাওয়া যাবে না, যখন খাওয়া যাবে না, তখন আপনি তখন বুঝবেন আল্লাহর নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। নাকি সেদিন পস্তাবেন, আগে তো পস্তাবেন না। সেদিন বললাম কি করলাম। যখন দাঁত লড়ে যাবে, বয়স হয়ে যাবে, দাঁতগুলো যখন লুড়বুড় করবে, শক্ত জিনিস ঝুরি চাবাইতে পারবে না, 12 ভাজা খেতে পারবে না, সিনার মচমুচা হাড্ডি খান চাবাইতে পারবে না, সেদিন আফসোস করবে, হায় রে আল্লাহর কত বড় নিয়ামত ছিল আমার দাঁতগুলো, কিন্তু আমি দাঁতের কোনোদিন শুকরিয়া আদায় করিনি। যখন দাঁত ভালো থাকবে তখন আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর। আল্লাহ তুমি আমাকে কত বড় নিয়ামত দিয়েছো আল্লাহ, সব জিনিসকে চাবিয়ে তুস করে খেয়ে নিচ্ছি। শুকরিয়া আদায় করা দরকার কিনা? কিন্তু যদি শুকরিয়া আদায় না করেন, তাড়াতাড়ি দাঁত আপনার হিলে যাবে রে ভাই, বুদ্ধি শেষ হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে গেল। যদি আপনার দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, মাথার চুল পর্যন্ত ব্যথা করে, ঘুম হারাম হয়ে যাবে, ঘুম আসবে না। কানের মধ্যে যদি একটা ফোড়া ফুসকুড়ি হয়ে যায়, কত ব্যথা, সারা রাত্রি ঘুম হবে না, সারা রাত্রি জেগে বসে থাকতে হবে, এত ব্যথা। মেয়ে ছেলেদের সম্বন্ধে কিছু বলুন। তো কথা হচ্ছে ভাই যে আপনার শরীরটা সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আপনি শরীরটাকে মানে যতদিন সুস্থ আছে জামানিতে আল্লাহর ইবাদত করেন। বয়স্ককালে আল্লাহর ইবাদত করতে যায়েন না। বয়স্ককালে ইবাদত করতে পারবেন না ভাই, ঠিক হবে না ইবাদত করা। হবে যে ভাই, বয়স্ক নানা বয়স্ক দাদুগালার পার্শ্বে বসেন আর জিজ্ঞাসা করেন ওদের শরীরের অবস্থা। বসবে তখন হাঁটুতে ব্যথা, যখন রুকু থেকে উঠবে স্বামী আল্লাহু লিমান হামিদা বলবে, লোক শটাং হয়ে দাঁড়াবে, উমান যায় হাত দিয়ে বলবে মাগা মাগা মাগা, শটাং হতে পারে না, জামানিতে ইবাদত করলো না। আর বুড়াতে কালে তখন যাবে ভোগাতে ধার সোজ করতে, আব তো মরে যাব। 4 দিন মসজিদে যায়, ওই লোকটাকে আল্লাহ পাক গজবে না, ওকে রিজেক্ট খাতায় ফেলে দিবে, ওকে রিজেক্ট করে দিবে। তোমার মতন লোকের দরকার নাই, ওর ইঞ্জিলকে ডাইরেক্ট করে দিবে রে ভাই। যখন রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান হামিদা, ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে। এইবার টপ টপ করে ফটফট করে 2-4 ফোঁটা মাল মিটার বেরিয়ে যাবে। কাপড় নষ্ট হয়ে গেল, দৌড়তে দৌড়তে বাড়ি হাঁটলো বললে হবে না কাজ। মসজিদে যাওয়া যাবে না। যদি জিজ্ঞাসা করেন হাজি নানা হাজি দাদা তুমি মসজিদে কেন যাও না, বলবে ভাইরা মসজিদে যেতে পারি না, কাপড় ঠিক থাকে না। বলে কেন? বললে কি জানি আল্লাহর কি হুকুম যে কাপড়ে ঠিক থাকে না, নামাজ কি দিয়ে পড়ো। আল্লাহর গজব হয়ে গেছে লোকটার উপরে। লোকটার শরীর ঠিক থাকবে না, কাপড় ঠিক থাকবে না ভাই। বয়স হয়ে গেলে আপনার মানে যখন 50 হয়ে যাবে, আল্লাহ আপনাকে আর গজবে না। তার আগে চেষ্টা করেন জামানিতে আল্লাহর ইবাদত বান্দিগি করেন। যারা জামানিতে মানে চ্যাংড়াতি অবস্থা থেকে নামাজ পড়ে, ওর ইঞ্জিল সহজে ডাইরেক্ট মানে হবে না, ওই লোকটাকে হার্ড হবে না। ওই যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে ভাই, ওই নামাজি লোকটা হার্ট অ্যাটাক হয়ে কোনোদিন মরবে না। যারা নামাজ পড়ে না ওরাকে হার্ট অ্যাটাক হবে, কিন্তু যে লোকটা নামাজি জিন্দেগিতে হার্ট অ্যাটাক হবে না। যারা রোজাদার 1 মাস রোজা রাখে, আমেরিকার যেগুলো বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক, ওই বড় বড় ডাক্তারেরা বলেছে রোজা যদি 1 মাস একটা লোক রাখে না খেয়ে থাকে, ওকে জিন্দেগিতে ক্যান্সার হবে না, কোনো বেমারি হবে না, লোকটার শরীর একবারে টাইট ফিট ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন? শরীর ভালো হয়ে যাবে যে ভাই যারা রোজা রাখে। আর যে রোজা রাখবে না, ও কানা লাগা বাগুনের মতন হয়ে যাবে, আর শরীর ভালো থাকবে না ভাই।
বেকার হয়ে যাবে। যে রোজা রাখবে না ওর ব্যারামে ছুটবে না, যে রোজা রাখবে আল্লাহর হুকুম লোকটা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তো ভাই রোজা তো উপকার, নামাজে আপনার উপকার, আপনি নামাজ পড়েন নিজের উপকার পাবেন এবং আল্লাহর ইবাদত বান্দেগি করা হল আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে কত বড় বড় নিয়ামত দান করেছেন ভাই। একটা মানে অবসর পাওয়াটা মানে মানুষের ফুরসত থাকাটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে ফুরসত দান করেছেন, অবসর দান করেছে। বসে থাকেন, কিছুদিন আগে এমন হয়েছিল কোনো লোক বাড়িতে বসে থাকতে হতো না, এত খাটতে হতো, এত পরিশ্রম করতে হতো ভাই, সব সময় কাজ কাম। কিন্তু এখন ট্রাক্টরের চাষ আছে, 4 দিনের গৃহস্থী, 10 দিনের গৃহস্থী, মানুষ গৃহস্থী করে নিল, বসে থাকে, সুস্থ আছে। কিন্তু আপনি সুস্থ অবস্থাতে আল্লাহর ইবাদত বান্দেগি করেন, তাসবিহ জিকির করেন, আল্লাহকে ডাকেন। আর যদি আপনি আল্লাহকে না ডাকেন, তাসবিহ জিকির না করেন, তাহলে কিয়ামতের দিন কি জবাব দিবেন ভাই? আল্লাহর কত বড় বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে এত বড় করেছে, চতুর্থ শ্রেণীর ধনী করেছে আল্লাহ পাক আপনাকে, এত সুন্দর একটা স্ত্রী দান করেছে। স্ত্রী যখন পেলেন জিন্দাগিতে কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ভাই? স্ত্রী পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছেন? যে আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তুমি এত সুন্দর স্ত্রী দিয়েছো, এত ভালো স্ত্রী দিয়েছো, কোনোদিন শুকরিয়া আদায় করেছেন? করেননি। আপনাকে শুকরিয়া আদায় করতে হবে যে দিয়েছে। কেউ বলছে মুলি সাহেব মোহর দিয়ে বিয়ে করেছি, টাকা খরচ করে বিয়ে করেছি, শুকরিয়া কেন আদায় করব? ওই একটা লোক টাকা পাকিটে করেছে গরু কিনতে, তো গরু কিনতে যায়, সে তো লোকটা করেছে কি, একটা লোক বলছে কোনঠে যাবে, যে ভাই কেছে গরু কিনতে যাবো। তো গরু কিনতে যাবে, তো তুমি স্যার কখনো যে ইনশাল্লাহ গরু কিনতে যাবো, বা আল্লাহ কিনে তো ইনশাল্লাহ গরু কিনবো, তো ইনশাল্লাহ যে তুমি কহিলে না। তো লোকটা বলছে ইনশাল্লাহ কেন বলবো, পাকিটে টাকা আছে, গরু কিনে নেবো, তো ইনশাল্লাহ বলা দরকার কি আছে? লোকটা গরু কিনতে চলে গেছে, পাকিট মারে বেলেট দিয়ে ফাঁকি আর টাকাটিকে বের করে এনেছে। টাকাটি যখন বের করে এনেছে পাকিট থেকে, তখন লোকটা গরু দাম দর করে গরু কিনে নিয়ে টাকা গুনে দিবে, পাকিটা হাত ভরছে, তো টাকা একটাও নেই। দেখো যে ইনশাল্লাহ একটাও টাকা নেই। তো লোক পুছে কি হয়েছে যে ভাই, কে জানি ইনশাল্লাহ কে পাকিট মেরে লেছে, কে পাকিট মারলে যে ভাই, যে ইনশাল্লাহ আমি কিছুই কইতে পারবো না, কে যে ফাঁকিয়ে নিলে ইনশাল্লাহ একটাও টাকা নেই, সব লেলেছে। তো তখন যদি 100 বার ইনশাল্লাহ কহে, তো টাকাটা কি আর আসবে যে ভাই? আসবে? তো আগে ওকে ইনশাল্লাহ বলতে হতো, আল্লাহর শুকরিয়া আদায় করতে হতো, যে আল্লাহর উপরে ভরসা করতে হতো, যে আল্লাহ কিনাই তো ইনশাল্লাহ কিনবো। তো ইনশাল্লাহ না করে পরে ওই 100 বার ইনশাল্লাহ ইনশাল্লাহ করছে, কাজ দিবে কাজ দিবে না। তো কথা হচ্ছে ভাই, সময় থাকতে সময়কে কাজে লাগান, টাইম থাকতে সজাগ হন, না হলে বয়স্ক কালে বুড়হাতি কালে ভাই কাজ দিবে না। আল্লাহ আপনাদেরকে নিয়ামত দান করেছে। স্ত্রীটা কত বড় জিনিস জানেন? যখন মানুষের বিয়ে শাদী হয় না, তখন মানুষ পাগলের মতন করে রে ভাই, মানুষের ব্রেনে কাজ করে না, ব্রেনটা মনে হচ্ছে মানুষের মতন হয়ে থাকে, ওর ব্রেনটা খালি উড়ে বেড়ায়, দড়িয়ে বেড়ায়। দেখেন ভাই, যে যখন জান্নাতে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, তো হযরত আদম আলাইহিস সালামের মনে শান্তি নাই। জান্নাতে ওকে পায়খানা করতে হয় না, পেশাব করতে হয় না, কাপড় সাফ করতে হয় না, সর্দি লাগে না, খাসি লাগে না, পোঁটা বের হয় না, কোন রকমের ধুমাটাকুর উঠে না, গর্ভজম হয় না, বদহজম হয় না, ফল পেড়ে খেতে হয় না, ফলগুলো মুখের কাছে আসে খেয়ে নেয়, আর বিন্দাস লাখ ডেকে ডেকে ঘুম পাড়ে, কোনো চিন্তা ভাবনা নাই। অথচ আদমের মনে শান্তি নাই, মনের মধ্যে বলছে আল্লাহ একটা জোড়া হইলে ভালো হতো। আল্লাহ বুঝতে পারলেন আদমের মনের কথা, যে জোড়া চাইছে আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ পাক ওকে জোড়া দিলেন, হযরত মানে মা হাওয়াকে তৈরি করে দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের মন শান্তি হয়ে গেল রে ভাই। তো পৃথিবীতে মানুষের মন শান্তি নাই, তো যখন স্ত্রী পেয়ে নিলেন, তো স্ত্রী পাওয়ার পরে মনটা শান্তি হয় কি হয় না? কেন তো ভাই ভাই একদম মন শান্তি। মানুষ দিল্লি, পাঞ্জাব, বোম্বাই থেকে আসছে, 4 মাস 6 মাস বছরের পরে যখন আসে, তো ওর রুহটা বাড়ি এসে পৌঁছে গেছে, ও টেনে নিয়ে আসে। কত মানে টেনশন করে বাড়ি আসছে, বাড়ি আসার পরে সুবহানাল্লাহ সব দুঃখ ভুলে গেল। 1 বছর থেকে সে তো মনে হয়েছে যে স্বপনে ঘুরে এলো, দিনে সব ভুলে গেছে, মানে বাড়িতে এত একটা সুখ শান্তি আরাম পেয়েছে, সব কষ্ট ভুলে গেছে ভাই। তো স্ত্রীটা এমন একটা শান্তির জিনিস, এত ভালো নিয়ামত, আল্লাহর এত ভালো জিনিস, তো আপনি আল্লাহর শুকরিয়া একদিনও আদায় করলেন না।
এই মানুষ বিয়ে করার পরে সুন্নাত তারিকাও মানে না যে ভাই, এরা সব মানে কতগুলো মানুষ আছে যে এরা সুন্নাত তারিকাও মানে না, যে বিয়ে তো করলেন সুন্নাত, এটা ফরজ আদায় করলেন, বিয়ে করাটা ফরজ, আপনাকে ফরজ আদায় করলেন, বিয়েটা করলেন। বিয়ে করার পরে আপনি কিছু নবীর সুন্নাত তারিকা আছে, তো আপনি সুন্নাত তারিকা মানেন, তো সুন্নাত তারিকা যদি না মানেন তো স্ত্রীটা ভালো হবে আপনার? আপনি তো আগে হারাম কাজ করেছেন, মোবাইলে ফোন করে করে বিয়ে করেছেন, এটা তো একটা নাজায়েজ কাজ করেছেন। বিয়ে করার পরেও সুন্নাত তারিকা মানে না, যখন বউ আসলো ব্যাসর ঘর যেদিন দিবে সোহাগ রাত আপনার, আপনি স্ত্রীটাকে কি করবেন? স্ত্রীটাকে আপনাকে যখন ঘরে আসলো ওর খপ করে মাথার কাপড়টা ফেলে দেন, আর কাপড়টাকে ফেলে দিয়া ওর মাথার চুল এক লুটি ধরেন, মানে ফের কম লয় আর খুব বেশিও নয়, মানে গুটিক চুল আর কি, যাতে উপড়ে না যায়, দিয়ে লোকে বেড় দিতে লাগে না, এরকম করে লোক ঘুরিয়ে ঘুরিয়ে বেড় দিতে দিতে লোক টিকেন করে সাঁটিয়ে দেয়, চিল টিকেন করে টেনে ধরেন, ও তো ডরিয়ে লয়, ও ডরিয়ে ওকে মাগে, আজরাইল না মানুষ না, এটা আজরাইল, ও জীবনে দেখেনি, চিনহার নাই, পরিচয় নাই, নাকি ভাই? ডরাবে কি ডরাবে না যে ভাই? এটা অন্য গ্রামের মেয়ে নতুন হয়ে এসছে, ওর ঘরে ঢুকতে মাত্র যদি চুল চেড়া ধরে ছিঁড়ার লেগা, তো ডরাবে না যে ভাই? কাঁপতে লাগবে থর 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 করে, কাঁপবে কি না? তো যখন থর থর করে কাঁপতে লাগবে স্ত্রীটা, তখন ওকে ওর হাত ধরে টানতে লাগে, কানটার দিকে নিয়ে যান, কানটার দিকে নিয়ে যাইয়া তখন এটা দুয়া পড়ে 3 বার ফুঁক দিয়ে দেন, 3 বার ফুঁক দিয়ে দেন, ও যে ধিড়কে গেল, যে ডরিয়া গেল, তো যতদিন বেঁচে থাকবে বুড়ি হয়ে মরে যাবে, তাও যে প্রথম দিন ধিড়কে গেছে কিনা ওর ডরটা মনে থাকবে। আপনি যেদিনই খালি ওকে মানে ডরে যাবে যে বাপরে ফের চুল ছিঁড়বে নাকি, ডরে যাবে। কিন্তু এখন এরা সুন্নাত তারিকা বাদ দিয়ে এরকম মানে এগুলা না করে পাটাম করে মেয়েটাই ফোন করছে, হাজি তুমি যে বিয়ের আগে খুব ফোন করছিলাম, কি ব্যাপার তুমি কোথায় আছো, তাড়াতাড়ি ঘরে এসো। এবার ছেলেটা করেছে কি, পট করে তখন ঘরে চলে গেলাম, আর কোনো দোয়া পড়াপড়ি নাই, কোনো সুন্নাত তারিকা কিছু নাই। এবার তখন কি করলো, স্ত্রীকে নিয়ে আপনা ধ্যানে মত্ত হয়ে গেলাম। তো ভাইরা আমার, আল্লাহর নিয়ামত পেয়েছেন, আল্লাহ পাক আপনাকে স্ত্রী দান করেছে, 4র্থ শ্রেণীর ধনী করেছে, আপনি এত বড় একটা সম্পদ পেয়েছেন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী যার কাছে, কিন্তু সে নারী বটে নেককার হওয়া চাই, এহকাল পরকাল হবে সুখময়। দুনিয়াতে জাহান্নাম বাদ নারী যার, এহকাল পরকাল হবে ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থেকে বিদাস ভালো বাদ নারী যার। ভাইরে আমার, দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো দেখেন নেককার পরহেজগার ইমানদার মেয়েকে বিয়ে করবেন, যেন মেয়েটার ভিতরে ইমান থাকে, নামাজি হয়, মেয়েটা যেন মুত্তাকি পরহেজগার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, ওর মধ্যে দিন থাকে, যেন কোরআন পড়তে জানে, সে হাদিস পড়তে জানে, সে যেন রূপসী হয়, গুণবতী হয়। আর এইসব ভালো চরিত্র দেখেন, ভালো মহিলাকে, ভালো মেয়েকে বিয়ে করবেন। আর যদি খালি দেখলেন চেহারা দেখেন, মোটা হুঁসগালাকে বিয়ে শাদী করেলেন, তো সংসার চলবে জি ভাই? বলেন তো। যদি হাফ মাইন্ড বেডি ছেলেকে বিয়ে করেলেন, দুনিয়াতে সুখ পাইবেন, শান্তি পাবেন জি ভাই? ওই একজনে বিয়ে করে এসে, বিয়ে করে এসে এই লোকটাও খ্যাপার পেটের খ্যাপা, আর ওর স্ত্রীটা পাগলির পেটের পাগলি। বিয়ে করে এসে কয়েছে, প্রথম দিন ব্যাসর ঘর দিয়েছে সোহাগ রায়, তো ভালো গল্প করো, তো ফার্স্টে কি বলছে জানেন? বিয়ে করে হারে তোকে তো বিয়ে করে নিয়ে নি, তো আজ থেকে তোর কে হইনু কহতো, তোর স্ত্রীটা কইছে আমি জানি না, তো কে হইনু কহা, কইছে মামু হইলে না। তো লোকটা কইছে তো একবারে পাগলির পেটের পাগলি আছে, একে থাওয়া যাবে না, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক। মোড়ল সর্দারকে ডেকে তাড়াতাড়ি ওকে তাল্লাক করলে। তো এরকম মোটা হুঁস দেখা ভাই বিয়া শাদী করিয়েন না। তো ভালো মহিলাকে বিয়ে করবেন, দেখে শুনে দিনদার পরহেজগার ইমানদার গালাকে করবেন, চতুর চাল্লাককে করবেন। আর স্ত্রীটাকে ভাই ভালোবাসবেন। স্ত্রীটা হলো আপনার বাচ্চা দেনেওয়ালা মেশিন।
আপনার আওলাদ বাড়ানেওয়ালা মেশিন, আপনার আওলাদ বাড়াবে। আপনার স্ত্রী যেমন হবে ওরকম আপনার ছেলে পিলে হবে। যদি আপনার মেশিন ভালো হয়, মেশিনের যে সামান তৈরি করবে সামানটাও ভালো হবে। আপনার ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির মাল ভালো হবে। ফ্যাক্টরি যদি খারাপ হয়, আপনার মাল খারাপ হয়ে যাবে। আপনার যদি স্ত্রীটা যদি খারাপ হয়, মুখের ভাষা খারাপ হয়, ছাইলা পিলার মুখের ভাষাও খারাপ হবে। আপনি দেখে শুনে বিয়ে শাদী করবেন, ভালো পরহেজগার ইমানদার স্ত্রী নিয়ে আসবেন, আর দুনিয়াতে স্ত্রীকে নিয়ে আসবেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাকে এত সুন্দর স্ত্রী দিয়েছ, এত ভালো স্ত্রী দিয়েছ, মনের মতন স্ত্রী দিয়েছ, মনটা খুশি থাকবে ভাই। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহ আল্লাহ করেন। আপনার মুখে যেন সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার থাকে। আপনি সব সময় মোবাইলে গান আর বাজনা, নাটক আর সিনেমা আর যেই সেই, এই যে মাওলানা বলছিল আমার আগে যে সব মোবাইলে নাঙ্গা ছবি দেখছে, তো খারাপ ছবি ভাই দেখিয়েন না, চোখের জেনা হয়ে যাবে। আপনি যখন দেখবেন তা আপনার মনটা বলবে ইস, একে খালি একবার বিয়ে করতে পাওয়া যেত, হবে না? মনটা তো বলে না ভাই? সবাই হাসছে কিন্তু ফুইটা কহে না, মানে মনে তো বলছে নাকি। কিন্তু খারাপ ছবি দেখবেন না, খারাপ ছবি ভাই দেখতে হয় না, আসবে উঠিয়ে দেন। আর খারাপ জিনিস আপনি শেয়ার করবেন না, আর ওটাকে লাইক শেয়ার করবেন না। আপনি শেয়ার করবেন, আপনার শেয়ারে যতগুলো আপনার গ্রুপে আপনার ফ্রেন্ড আছে, যতগুলো লোক আছে দেখবে, ধরেন 5000 লোক আছে, 5000 লোক দেখলো, সবটির গুনাহ একটা সাদকা জারিয়া নেকি, একটা গুনহা জারিয়া আছে। আপনার ওই গুনহাটা আপনার আমলনামাতে লেখা হবে। ওরা যখন শেয়ার কাউকে করে দিবে, তো ও 5000 লোককে করলো, ওর 5000 করলো, ওর 5000 করলো, তাহলে 5 দিয়া গুণ করলে কত হবে ভাই? তো আপনার কোটি কোটি মানে গুনাহ ঢুকতে লাগবে। তো খারাপ ছবি দেখবেন না, খারাপ জিনিসকে আপনি শেয়ার করবেন না। আর বেঁচা থাকেন খারাপ জিনিস থেকে, চোখের জেনা থেকে বেঁচা থাকেন, চোখের জেনা করবেন না ভাই। তো আল্লাহ চোখ দিয়েছে আপনাকে কোরআন পড়ার জন্য, আপনাকে চোখ দিয়েছে ভালো জিনিস দেখে খাওয়ার জন্য, ভালো জিনিস বেছে নেওয়ার জন্য, ভালো চোখ দিয়ে ভালো জিনিস দেখার জন্য, রহমতের নজরে মা বাপের দিকে দেখার জন্য। মানে চোখটাকে ভালো কাজে লাগান, একটাই কথা, চোখ দিয়েছে আল্লাহ নিয়ামত, ভালো কাজে লাগান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কান দিয়েছে আপনার আল্লাহ ভালো মন্দ শোনার জন্য, কান দিয়ে আপনি ভালো কথাগুলো শুনেন, কানে খারাপ কথা শুনিয়েন না, গান বাজনা শুনিয়েন না ভাই। কান হলো আল্লাহর বিশাল বড় নিয়ামত। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে ভাই, যদি কান খারাপ হয়ে যায় আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে দেবেন, কান কিনা পাওয়া যাবে না। কান কিনে আপনি পাবেন না যদি আপনার কানের বল শেষ হয়ে যায়। আপনার আগা দিকে যদি মাইক বাজা হয়, ট্রাকের হরেন বাজা হয়, ট্রেনের হরেন যদি পিক পিক করে বাজায়, আপনার কানে একটুকাও শব্দ ঢুকবে না। তো ভাই আমার কানটা এত বড় আল্লাহর নিয়ামত। আপনি দুনিয়ার আওয়াজ শুনছেন, দুনিয়ার শব্দ শুনছেন, আপনাকে আল্লাহ ভালো জিনিস শোনার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, ওয়াজ জালসা শোনার জন্য আল্লাহ পাক কান দিয়েছে। ভালো উপদেশ শোনার জন্য আল্লাহ পাক কান দিয়েছে। আপনাকে গান বাজনা শোনার জন্য আল্লাহ কান দেয়নি। কানটাকে আপনি ভালো কাজে ব্যবহার করেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন রে ভাই। আল্লাহ পাক আপনাকে একটা জামানি দান করেছে। জামানিটার আহা ভাই, জামানিটার কত গুণ আছে জানেন? এটা একটা নিয়ামত জি ভাই। জামানি যেদিন চলে যাবে, চ্যাংড়া মানুষ একটা গাঞ্জি একটা শার্ট গায়ে দিয়ে জাড়ের দিনে পুষ মাসে ঘুরছে, আর একটা বুড়া 3-4টা সুইটার গায়ে দিয়ে গাড় কাপড় গায়ে দিয়ে হুল হুল করছে, তার মানে ওর রক্তের টেম্পার কমে গেছে, জামানি শেষ হয়ে গেছে। তো ওই লোকটা মনে মনে আফসোস করবে না ভাই? আহা, একটা কাল আমারও ছিল, এই কালে আমিও এরকম একটা শার্ট একটা গাঞ্জি গায়ে দিয়ে ঘুরেছি, আরে পস্তাবে বেচারি যে আমার জামানি শেষ হয়ে গেল। তো জামানিটা আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত। আর যেদিন জামানি চলে যাবে ভাই, আর জিন্দগিতে জামানি আসবে না। মানুষ মনে ভাবছে আমার জামানি যায়নি, আমি বুড়া হয়নি। মানুষ বুড়া হইতে ভাই চায় না, মানুষ সব দিন বেঁচে থাকতে চায় আর বয়স লুকাইতে চায়। মানুষ হলো বয়স লুকার ওস্তাদ। মেয়ে ছেলে আরও বয়স লুকার ওস্তাদ। মেয়ে ছেলে কিন করে বয়স লুকায় জানেন? ওরা আরও বয়স লুকাবে। ওই ট্রেনে চড়ে 2টা মাইয়া লোক চলে গেছে,
একটা ট্রেনের ওদিকে সিটের ওদিকে একটা মায়া লোক বসে আছে এদিকে মুখ করে, আর এদিকে একটা মায়া লোক বসে আছে ট্রেনের ওদিকে মুখ করে। তো ট্রেন চলছে, তারা বলছে যে বৈশা থেকে কী হবে, দু একটা গল্প গলা করি। তো গল্প করছে, তো ওই মায়া লোকটা বলছে, আচ্ছা বোন তোমার বয়স কত হবে? তো এই মেয়ে লোকটার বয়স 40 থেকে 45 হবে। তো ই বলছে আমার বয়স খুব যদি হয় টাইনা টুনা 20 থেকে 22 হবে। তো বলছে 40-45 বছরের মহিলা, তার মানে আধসি হয়ে গেছে, ওর বয়স পুরা হয়ে গেছে। আর ও বলছে 20 থেকে 22, তখন ও এর বয়স 30 থেকে 35 হবে। ই তখন বলছে ওই মেয়ে লোকটা, আচ্ছা বল তোমার বয়স কত হবে? তো মেয়ে লোকটা বলছে যে আমার বয়স খুব যদি হয় টাইনা টুইনা কোনো রকম 10 থেকে 12 হবে। একটা বুড়া থসথসা ট্রেনের উপরকার সিটে বসেছিল, আর খালি গল্পটা শুনছিল। ওর একটাও দাঁত বার হয়, মানে দাঁত উঠা সব পড়ে গেছে, আর দাড়ি মোচ পেকে সব মুনিয়েছি পাট হয়ে গেছে ভাই, একদম সাদা হইবে। তো লোকটা বুড়াটার মন খারাপ হইয়া উপরকার সিট থেকে লচ করে ওই মাইহা লোক দুটার দু পায়ের মধ্যখানে লচ করে পড়ে গেছে সিটের মধ্যখানে। পড়ে যে কইছে দড়িয়া ধরগা মাগে, দড়িয়া ধরগা মাগে, আমি এখনি হইয়া পড়নু গে মা, আমি এখনি হইয়া পড়নু। তো মাইয়া লোক দুটা চোখ বড় বড় করে দেখছি, কোন ব্যাপার? হ্যাঁ, বুড়া থসথসা দাড়ি চুল সব পেকে থসথসা হয়ে গেছে, আর কইছে আমি এখানে হইয়া পড়নু। কইছে হ্যাঁ গা আমাকে তোমার কথার অনুযায়ী আমি এখানে হইয়া পড়নু, আর বয়স হয়নি, আজ থেকে 0 শুরু হবে 1 মিনিট 2 মিনিট করে। মেয়ে লোক দুটা লক করে থেকে গেছে। তো মানুষ ভাই বয়স লুকাইছে, বয়স লুকাইন না। আপনার জামানি কখন চলে গেছে আপনি বেশি দিন বাঁচবেন না, আপনার জামানি হারিয়ে গেছে জানেন। মানুষের যখন জামানি থাকে, জামানি যখন মানুষের থাকে তখন দেখবে শক্ত মাটিকে খুঁড়ে ফেলে দেয়, খুঁড়ে না। আর যখন জামানি শেষ হয়ে যাবে, আপনি বালুতে পেশাব করবেন, দেখবেন যে বালুও খুঁড়তে পারেন না, স্প্রে করা মেশির মতন ভিড় 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 করছে, বালুটা খুঁড়তে পারেন না ভাই নাকি। আপনাকে জেনে নিতে হবে যে আমার জামানি চলে গেছে, আমার জামানি আর নাই, জামানি আমার শেষ হয়ে গেছে। এককাল আপনি রাস্তার লিকে গাড়ি চড়া লিকে যদি পেচ্ছাপ করেছেন, লিক খুঁড়ে চলে গেছে, ঠকঠকা মাটিকে খুঁড়ে ফেলে দিয়েছেন। আর এককাল আপনি বালুতে পেচ্ছাপ করলে বালুকে হিলাইতে পারেন না, তার মানে আপনার ভিতরে কোনো স্পিরিট নাই, আপনার জামানি শেষ হয়ে গেছে। আর জামানি আসবেন, আপনি কখন মেরে যাবেন রে ভাই। আপনি মনে মনে ক্ষীর খাইয়েন না যে আমি জামান হয়ে আছি, চাংড়া হয়ে আছি, আমি আরো বেশি দিন বাঁচবো, এটা মনে করিয়েন না। আল্লাহর কাছে যান, সাজদা করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর পায়ে পড়েন, সাজদা করেন, কানাকাটা করেন, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করেন। আর সময় নাই আছে ভাই। জামানি শেষ হয়ে গেলে আর বুদ্ধি আছে? 3 বন্ধুতে গল্প করছে, জামানিটা কত বড় নিয়ামত। ভাইরে আমার 3 বন্ধুতে গল্প করছে, একটা বন্ধুর নাম হলো দৌলত, একটা বন্ধুর নাম হচ্ছে ইলিম, এক বন্ধুর নাম হলো নিয়ামত। 3 বন্ধু গল্প করতে করতে দৌলত বলছে, বন্ধু আমি চলে গেলাম, আমার ঠিকানাটা তোমরা নিয়ে রাখো, আমার অ্যাড্রেসটা তোমরা রাখো, আমি চলে গেলাম। যদি আমার দরকার পড়ে, আমার নাম হচ্ছে দৌলত, বড় বড় সেটের কাছে, বড় বড় মন্ত্রীর কাছে, বড় বড় পয়সাওয়ালা লোকের কাছে আমাকে খোঁজ করবে, আমাকে পেয়ে যাবে, আমার নাম হচ্ছে দৌলত। এবার ইলিম বলছে, বন্ধু আমি আর চলে গেলাম, আমার অ্যাড্রেসটা, আমার ঠিকানাটা তোমরা জেনে রাখো, লিখে রাখো। আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমি থাকবো বড় বড় আলেমের কাছে, বড় বড় মুহাদ্দিসের কাছে, বড় বড় আলেমের কাছে খোঁজ করবে, আমাকে পেয়ে যাবে, আমার নাম হচ্ছে ইলিম, ওখানে দেখবে পেয়ে যাবে। এইবার যেটা বন্ধুর নাম নিয়ামত, ও কিন্তু কিছু বলে না। ইয়ারা 2 বন্ধু বলছে, বন্ধু আমরা অ্যাড্রেস বললাম, আমাদের ঠিকানাটা বলে দিলাম, তোমার ঠিকানা তুমি কেন বলো না? নিয়ামত বলছে, ভাই আমার নাম হচ্ছে নিয়ামত, আমি যতদিন আছি, আমি যদি একবার চলে যাই, জিন্দগিতে আর ফিরে আসবো না, আমার সঙ্গে তোমাদের আর জিন্দগিতে দেখা হবে না, আমি চলে গেলাম তো চলে গেলাম, আর দেখা হবে জি ভাই? একবার জামানি চলে গেলে আর জামানিটা ঘুরিয়ে আনতে পারবেন? আসবে? কথা বলেন না জি ভাই। একবার জামানি চলে গেলে আর ঘুরে আসবে? আপনি যতই চেষ্টা করেন, ভালো মন্দ খুব খান, জামানি ঘুরবে? জিন্দগিতে জামানি আসবে না, জামানি চলে গেল। তো ভাই জামানি থাকতে জামানির কদর করেন,
আল্লাহর শুকরিয়া আদায় করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। জাওয়ানিতে আপনি পুষমাঘ মাসের ঠান্ডায় উজু করবেন, ভারী লাগবে না। আপনি 2 রিকাতের জায়গায় 4 রিকাত পড়েন, 4 রিকাতের জায়গায় 6 রিকাত পড়েন, 6 জায়গায় 8 পড়েন, 10 পড়েন, যত নফল ইবাদত করতে পারেন করে যান, রোজা রাখেন, নামাজ পড়েন। জাওয়ানিতে ভারী লাগবে না, কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন বুড়ো হয়ে যাবেন, বিছনা থেকে উঠা মুশকিল, হাত থেকে সোয়েটার উঠা মুশকিল, ঠান্ডা পানিতে উজু করা মুশকিল, বয়স্ক লোক মসজিদে নামাজ পড়া মুশকিল। কতগুলো বয়স্ক লোক আইঠাল মাটি ঢাল সিথানে নিয়ে শুয়ে থাকে, তয়াম্মুম করে নামাজ পড়ে রে ভাই, দেখেন কত কষ্ট। তাহলে আপনি জামানিটাকে কাজে লাগান, জামানিটাকে বরবাদ করিয়েন না। জামানি একদিন আপনার চলে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবীকে বেশি ভালোবাসেন না, পৃথিবীটা ভালো নয়। আর পৃথিবীকে যে ভালোবাসবে, পৃথিবীতে ধ্বংস হবে রে ভাই, বুঝতে পারছেন? পৃথিবীকে ভালোবাসেন না, আর এই পৃথিবীটা ভালো নয়, পৃথিবীটা শেষ হয়ে যাবে। দুনিয়াতে লোভে লালসাতে পড়িয়েন না। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তার সাহাবাদেরকে নিয়ে 3 লোককে নিয়ে এক জায়গায় চলে যাচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দেখছেন কি, যখন সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, এইবার লোক 3টা যেতে যেতে দেখছে কে, রাস্তার মধ্যে 2টা সোনার ইট পড়ে আছে রে ভাই, সোনার ইট পড়ে আছে 2টা। এইবার যখন ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছে, লোকগুলো সোনার ইট দেখে এক পা আগাচ্ছে, তুই এক পা পাচাচ্ছে, এক পা আগাচ্ছে আর এক পা পাচাচ্ছে, খালি ধকপচ করছে। ঈসা আলাইহিস সালাম পিছনে ঘুরে দেখছে তো লোক গালা হাঁটে আসে না, লোকগুলো খালি মানে আগা পিছা করছে। সোনার ইট দেখেছে, নিয়ে যাবে, বিক্রি করলে বিশাল বড় পয়সা ভালো হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলল, দেখেন দেখো তোমরা মানে দুনিয়াতে ধনের আপনার লালচ করিও না, লোভ করিও না, না তো দুনিয়াতে তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে বেশি ধন করতে হয় না, ধন জিনিস ভালো নয়, চলে এসো। এরা কথা শুনলো না, ধর এত টাকার জিনিস ছাড়া যায়, একটু সোনার দাম তো লাখ লাখ টাকার, 2খান সোনার ইট এত দাম। এরা 3 জন পিছনে হেঁটে গেল, পিছনে চলে আসলো 3 জন। পিছনে হেঁটে যাওয়ার পরে ইট 2টা পড়ে আছে সোনার ইট। এরা 3 জন 3 দিকে আকার ঝিকের মতন হয়ে বসে গেল। আর বসে যাওয়ার পরে এরা বুদ্ধি করছে, আমরা তো বিশাল পয়সাওয়ালা হয়ে গেলাম, ধনশালী হয়ে গেলাম, এই এলাকার মধ্যে, অঞ্চলের মধ্যে আমরা পয়সাওয়ালা, দেশের মধ্যে আমরা পয়সাওয়ালা। একটা কাজ করো, একজন বন্ধু চলে যাও, হোটেল থেকে খাসির মাংস দিয়ে সুন্দর করে 2 প্লেট ভাত নিয়ে নিবে আমাদের জন্য, 2 জনের জন্য। আর তুমি সুদা হয়ে খেয়ে নিবে, যত খরচ খেয়ে নাও। আর তুমি যখন খেয়ে আসবে 3 বন্ধু আমরা খেয়ে নিব। ইটটাকে স্বর্ণকারের বাড়ি নিয়ে যে এটা সমান সমান ভাগ করে নিয়ে আমরা 3 জন বাড়ি চলে যাব। এইবার লোকটা, একটা লোক চলে গেল ভাত আনতে। এরা 2 জন এখানে বুদ্ধি করছে, আমরা 2 জন যদি ওই লোকটা যখন আসবে, আমরা 2 জন তর্ক বিতর্ক করব। করতে 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 লোকটা যখন আমাদেরকে নিষেধ করবে, আমরা হুড়াহুড়ি ছেড়ে দিয়া লোকটাকে মারতে মারতে ওকে মেরে ফেলে দিব। আর এই সোনার ইট 2খান 2 জন আমরা নিয়ে চলে যাব। আমরা 2টা লোক আরো পয়সাওয়ালা হয়ে যাব, লোকটাকে মেরে দিব জান থেকে। এরা 2 জন বুদ্ধি করে এঠে বসে আছে। ওই লোকটা জুত করে খাসির মাংস দিয়ে আসুধা করে ভাত খাইয়া ও বুদ্ধি করছে, ওই লোক 2টাকে যদি আমি মেরে দিতে পারি, তো এই জেলার মধ্যে, কাটিহার ডিস্ট্রিক্টের মধ্যে আমি 1 নম্বরের পয়সাওয়ালা হয়ে যাব। ও তখন জুত করে ভাত খেয়া করেছে কি ভাই, মাংসর মধ্যে, ভাতের মধ্যে এমন কড়া বিষ মিশাল করেছে, 1 লোকমা খেতে খেতে লোক 2টা যাতে মরা ভূত হয়ে যায়, বেঁচে না থাকে। খুব সুন্দর বিষ নিয়ে ভাতের সঙ্গে মাংসর সাথে মেখে দিয়েছে, আর মেখে দিয়ে মিশাল করে বাইনা নিয়ে চলে এসছে। এইবার যখন এর সামনে এসেছে, এরা 2 জন তর্ক বিতর্ক করে হুড়াহুড়ি করছে। লোকটা বলছে, ভাই তোমরা কেন কাজিয়া করছো? আমরা তো 3 বন্ধু, আর আপনারা বন্ধুতা কেন লড়াই করছেন, কি ব্যাপার? এই লোক 2 জন তখন বলছে, হ্যাঁ রে সারা, তুই মানা কেন করবি? আমরা লড়াই করলাম, তোর কি হলো? তুই মানা কেন করবি? দেখেন পাদের বাহানে কুঁকি কোন দিকে হওয়া কোনকে গেল। এরা 2 জনে এক পাটিয়া লাগলো ওকে মারতে 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 আর কলজাই ফোড়া দিয়ে মেরি ফেলে দিল, মরে আলো। লোকটা মরে গেল। এরা 2 জন মনের আনন্দে খেতে বসেছে। খেতে বসে যখন ভাত খেয়েছে, 1 লোকমা 2 লোকমা ভাত খাওয়া হয়েছে ভাই। এই লোক 2টা এমন কড়া বিষ দিয়েছে, লোক 2টা উল্টে পড়ে মরে গেল। একটা লোক উদ্গে মরে পড়ে আছে, ওকে উদ্গে মেরে ফেলেছে, উদ্গে মরে পড়লো।
মধ্যখানে সোনার ইট দুটা যেখানে ছিল ওইখানে আছে, তিনজন তিন দিকে মরা পড়ে আছে রে ভাই। হযরত ঈসা আলাইহিস সালাম সন্ধ্যার টাইমে যখন ওই রাস্তা দিয়ে ফিরে আসছে, দেখছে কি লোক তিনটায় মরা পড়ে আছে, সোনার ইট যেখানে থাকার ওখানে আছে। তো দেখেন ভাই, যারা দুনিয়াতে বেশি লোভ করবেন, লালসা করবেন, দুনিয়াতে ধন ধন করবেন, ধন কোনোদিন কাজ দিবে না। পৃথিবীতে ধনের পাশে দৌড়াবেন, আপনি দুনিয়াতে ধ্বংস হবেন, বরবাদ হবেন, হালাক হয়ে যাবেন। কিন্তু ভাই বেশি ধন ধন করিয়েন না, আখিরাতের প্রতি নিশা করেন, আখিরাতে আপনি সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করেন। ওই লোকটাকে 4 লাখ বলা হয়েছে হাদিসে, যে লোকটা পরকালের জন্য পুঞ্জিপাটা কিছু সংগ্রহ করে, ওই লোকটা হচ্ছে চালো, ওই লোকটা হচ্ছে হুঁশিয়ার। থামেন। একটা মেম্বার ওই যে মোসাফা করছি, এই গ্রামেরই লোক, হ্যাঁ। এই গ্রামের লোক, আমাদের এই গ্রামের লোক। আচ্ছা, আপনি মেম্বার আছেন ভাই? জি আমি মেম্বার লই ভাই। যা হোক, বাড়ি বালি নাকি? জি তো হয়ে গেল। তো বাড়ি বালি মানে দুজনাতে তো একটাই জীবন, হ্যাঁ, দুইজনে আপনার একটাই জীবন। তো যাক আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীকে মেম্বারগিরি চালাইছে, আপনাকে সব করতে হয়েছে। জমি ক্ষেত অনেক। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহর ওয়াস্তে আপনি একটু মন খুলে দেন। ধন জিনিস ভালো নয়, আর পৃথিবীতে কিছু কাজ দিবে না, কিছু সাথে যাবে না, সব পুড়ে থাকবে। আপনি ওইটা তো আমি বলছি যে শুনবেন তো বুঝতে পারবেন যে ধন জিনিস কেমন পৃথিবীতে। তো যাই হোক, একটু যখন দিতে এসছেন একটু মন খুলে দেন। दादा इसलिए सुने आपका भी नाम है, सबका एक तरफ से नाम लिया